আমি সহজভাবে আপনাদেরকে, যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই, সহজভাবে আমি বোঝাতে চাই। চলেন আমরা পরিমিত খাই, চলেন আমরা স্বাস্থ্যকর খাবার খাই, যেটা আমার জন্য কল্যাণ সেই ধরনের খাবার খাই, আর যেটা আমার জন্য কল্যাণ নয় সেটা আমরা আপাতত ডিসকার্ড করি। এতটুকু বুঝলে হবে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা ভালো হয় কিভাবে, এতক্ষণ জানলাম হয় কিভাবে। বেশি খেলে, বারবার খেলে, নষ্ট খেলে, ডুবো তেলে ভাজা খেলে, অ্যাক্রিলামাইড খেলে, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খেলে, ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার বেশি খেলে। বুঝতে পারছেন? এই আর রোজা রাখলে কি হবে? কোষ খালি হবে, ভালো হবে। ব্যায়াম করলে কি হবে? ভালো হবে। আর্লি ঘুমালে কি হবে? ভালো হবে। রোদে গেলে কি হবে? ভালো হবে। ঘাসে হাঁটলে কি হবে? ভালো হবে। কিরে ভাই, তাহলে এত সুন্দর সমাধান থাকতে কেন আপনি আপনার পা কাটবেন আর ডাক্তারকে টাকা দিবেন? কেন আপনি রুগী হবেন এবং ডাক্তারকে টাকা দিবেন, ওষুধ কিনে খাবেন আর নিজেকে আরও বড় রুগী বানাবেন? কেন রে ভাই বলেন? তাহলে এখন বলেন, যদি জিজ্ঞেস করি ব্যায়াম ভালো, সবাই জানে কিনা? করি না। আর্লি টু বেড আর্লি টু রাইজ ছোটোবেলায় পড়ছি কিনা? কিন্তু যাই না, দেরি করে ঘুমাই। আমি স্যারকে কেন দাঁড়া করালাম? কারণ স্যার হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ যে জাহাঙ্গীর কবির ছাড়াও যে 81 বছর বয়স পর্যন্ত ওষুধমুক্ত থাকা যায়, এই নিয়ে হলেন তার বড় প্রমাণ। উনি আমাকে পেয়েছেন কিছুদিন, কিন্তু পেয়েছেন, ভালোবেসেছেন। এখন আসেন, ভালোবেসে আসেন, দোয়া করতে আসেন। হ্যাঁ, স্যার যেমন এখন ভাবতেছে আমি যদি আরও 30 বছর আগে পাইতাম তাহলে আমি আরও ভালো থাকতে পারতাম, কিন্তু এটা উনি 81 বছরে বুঝতে পারতেছেন। কিন্তু যে 30 বছরের যুবক, সে কিন্তু এখন ওই যে 25 বছরে সে বুঝতে পারতেছে না। আমার কথা বুঝতে পারছেন? সে বুঝতেছে না, কিন্তু সবাই একসময় বুঝবে, তবে দেরি হয়ে যাবে। কারো পায়ের আঙ্গুল থাকবে না, কারো বুক ফাড়া থাকবে, কারো ভিতরে রিং ঢুকে যাবে, হ্যাঁ, কারো লিভার পচে যাবে, কারো কিডনি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, কারো কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে, কারো মাজা শেষ হয়ে যাবে, কারো গিরা শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? কারো ব্রেন শেষ হয়ে যাবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।